নমস্কার, জয় যিশু। শুভ সকাল। আজকে আবার একটা নতুন দিন পেয়েছি। প্রভুর বাক্যকে নিয়ে আমরা একটু আলোচনা করব এবং প্রার্থনা করব। আসুন আজকে আমরা যিহোশু পুস্তক তার 1 অধ্যায় আমরা 9 পদ পড়ি। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না। কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আজকে সদাপ্রভু বলছেন ভীত হইও না, বলবান হও, সাহস করো। আজকে ঈশ্বর আমাদেরকে আজকে ভীতুর আত্মা দেয়নি, আজকে শক্তি, সুবুদ্ধি এবং সাহসের আত্মা দিয়েছেন। তাই আমরা যেন কোনোদিনও ভীত না, মহাভয়ে ভীত না হয়ে পড়ি। আমরা যেন সর্বদা ঈশ্বরে আরো শক্তিমান হতে পারি। এবং ঈশ্বর বলছেন যে নিরাশ হয়েও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও, যে কোনো সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। সেখানে আমি আছি। ঈশ্বর বলছেন তুমি যেখানে যাও আমি আছি, সেখানে আছি। কারণ কি, আমরা যদি গীত সংহিতা তার 121 অধ্যায় 8 পদ পড়ি, সেখানেও লেখা আছে যে সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। সব সময়, চিরকাল, অনন্ত, মানে জীবনের শেষ দিন, সর্বমুহূর্ত, সর্বক্ষণ ঈশ্বর বলছেন তুমি যেখানে যাও না কেন, আমি তোমার সহবর্তী পরমেশ্বর, আমি তোমার সহবর্তী, আমি তোমার সঙ্গে থাকবো। অতএব আমরা সদাপ্রভুকে সর্বদা তার প্রার্থনা করি। আমরা যে কোনো কাজ করি না কেন, যেন ঈশ্বরকে সর্বাগ্রে রেখে আমরা যেন প্রত্যেকটা কাজে আমরা যেন এগিয়ে যাই। আজকে আমরা হয়তো কোথায় একটু সুসমাচার দেব, বা একটা বন্ধু সমস্যায় পড়েছে, তার কাছে প্রভুর কথা বলবো, আমরা ভীত হয়ে যাই, আমরা পিছিয়ে পড়ি। না, আমরা পিছিয়ে পড়বো না। কারণ ঈশ্বর বলছেন তুমি কি বলবে, তুমি উঠে দাঁড়াও, আমি তোমার মুখ থেকে বলবো। তাই আসুন আমরা সুসমাচার দিতে গিয়ে যেন হিচকিচিয়ে না পড়ি। আমরা যেন ঈশ্বরের কাজ ছাতি ফুলিয়ে, আমরা যেন চোখে চোখ রেখে আমরা যেন ঈশ্বরের সুসমাচার করতে পারি, ঈশ্বরকে যেন আরও আমরা সময় দিতে পারি। তাই আসুন আমরা ছোট করে প্রার্থনা করি। হে স্বর্গের পবিত্র পিতা, তোমাকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর বাক্যের জন্য। তোমাকে ধন্যবাদ করি আজকের এই বাক্য অনুসারে তুমি আমাদেরকে আশীর্বাদ করো, এবং যতজনে এই ভিডিও দেখবে সবাইকে তুমি আশীর্বাদ করো, এবং বাক্য অনুসারে সবাইকে তুমি শক্তি দাও, সবাইকে তুমি সাহস দাও। কারণ বাক্যে তুমি বলেছো আমি তোমার সর্বসময়, সর্বক্ষণ, চিরকাল পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি। হে পিতা পরমেশ্বর, তাই তুমি আমাদেরকে দয়া করো, আশীর্বাদ করো, রক্ষা করো। প্রার্থনা শুনেছো, তোমাকে ধন্যবাদ। গৌরব, প্রশংসা সবই তোমাকে দিয়ে এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন।